সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রায় সব জায়গায় সবজির দাম বেড়েছে। সরবরাহ কমায় ও বৈরী আবহাওয়ায় সবজির দাম বাড়তি। নেত্রকোনার বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের সবজি। তবে এখনও সরবরাহ না থাকায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে গেল সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা কমেছে সবজির দাম। স্থানীয় সবজি না আসায় বাজার এখনও ঊর্ধ্বমুখী, জানান বিক্রেতারা। আমরা কিনে নিলে ওরা বেচতেও পারি না দামে লস মজদে বেতন লাগে, নষ্ট করে হালানি লাগে, অনেক দাম বেশি। এই দাম যে কবে কমবো এটা আমরা বুঝতেই হয় না। তো বর্তমানে যে পরিস্থিতি, আমাদের লোকাল কোনো মাল এখনো আমদানি হয় নাই, যে কারণে বাহিরের যেগুলো আসতেছে এগুলো দিয়ে বাজার চলতেছে। এদিকে সরবরাহ কম থাকায় এবং বৈরী আবহাওয়ায় ময়মনসিংহের সব ধরনের সবজির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। ফুটবটি ১০০ টাকা ব্যস্ত আছে, ঝিঙ্গা ব্যস্ত ৬০ টাকা কেজি, এটা ব্যস্ত আছে ১০০ দাম ভাই, ফলন নাই। এদিকে চট্টগ্রামের বাজারে পূজার আগে চড়া ইলিশ সহ অন্যান্য মাছের দাম। নদীতে ইলিশের সরবরাহ কম এবং বড় আকারের ইলিশ প্রায় পাওয়াই যাচ্ছে না। সরবরাহের চেয়ে চাহিদা বাড়ায় দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। কাস্টমার বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে। এখানে অন্যান্য বাজারের তুলনায় এখানে দামটা একটু বেশি প্রত্যেকটা আইটেমে। এদিকে বগুড়ায় বাড়তি মুরগি ও ডিমের দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা। তবে দুর্গাপূজার কারণে খুলনায় বেড়েছে ফলের চাহিদা এবং সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। প্রায় সব ধরনের ফল কেজিতে কমেছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। নাজমুস সাকিব, সামি, এখন।